কিন্তু বাস্তবতা কথা হইলো উনি মসজিদে যাইয়া সবারই বলছে তোমরা কি ইলেকশনে দাঁড়াবা, তোমাদের আত্মীয় স্বজন দাঁড়াবে না, তাহলে তোমরা শপথ করো, আগে শপথ বলে যাবে না। শুক্রবারে হাত তুলে মসজিদের মধ্যে বলা হয়েছে। আর প্রতিটা ঘরে ওই আপনার নুরুল হুদার ছবিটা দিয়ে দিচ্ছে প্রত্যেক অফিসারের রুমে, যে প্রতিদিন একবার করে দেখবা তোমার পরিণতি এরকম হবে। যে লোক এই কাজ করে তার দ্বারা তো অন্যায় কাজ করা হবে না। আননেসারি না জানি আমরা মন্তব্য করতে আছি। ইউনূস সরকার হাসিনা সরকার ফলো করতেছে এবং কিছু হইলেই ভয় দেখায় যে হাসিনা আইসা ই করে ফেলবে, আমাকে সাপোর্ট করো। যে শেখ হাসিনা বলতো যেমন আমাকে সাপোর্ট না করলে জামাত বিএনপি আইসা তোমাদেরকে খুন খারাপি করবে, ঠিক ইউনূস ওই হুমকি দেখায় যে আমাদের সাপোর্ট না করলে এই শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা কিভাবে আসবে? শেখ হাসিনার বাবুচি নিয়ে গেছে। আপনি বলতে শেখ হাসিনা অ্যাকচুয়ালি শি ইজ এ ভার্চুয়ালি এ প্রিজনার। তার আর কোনোদিন কোনো ডিক্টেটর ফেরত আসে না। ওই ভয় দেখায় কোনো লাভ নাই। ইউনূস সাহেবের আইনের প্রতি, সংস্কারের প্রতি, জন ইচ্ছার প্রতি, জনগণের প্রতি সামান্যতম শ্রদ্ধা বোধ নাই। ক্লিয়ার কাট কথা। সুতরাং এই ধরনের একজন ব্যক্তি এই দেশকে লিড করতে পারে না। ইজ টোটালি আনফিট। হি শুড লিভ এবং আই আর্জ হিম টু লিভ উইদাউট মাচ ডিলে। স্পটে না গেলে অনেক সময় বাইরের থেকে শুনে দূরের থেকে দেখে কিন্তু আসল পিকচার সম্বন্ধে আইডিয়া হবে না। তো আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো প্রথমত যার যে সাবজেক্ট, এখন ডাক্তারের দিয়া যদি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বানানো হয় সে বিল্ডিং ত্রুটিপূর্ণ হবে। আমি সেই জন্য বলছিলাম যার এটা লয় সাবজেক্ট আর যা ডক্টর কামালের মতো লোকে যেটা রচনা করছে সেইটার মধ্যে যার সাবজেক্টে না, সে ওটার মধ্যে বসতে গেলে, সংবিধান সংশোধন করতে গেলে বা পরামর্শ দিতে গেলে উনি আমি মনে করি ওনার ওই যোগ্যতাই নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইলেকশন কমিশনের ব্যাপারে যেটা বলা হয়েছে, এটাও সব হয়তো কারো না জানার জন্য এটা বলা হয়েছে। আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি যে ইলেকশন কমিশনার যেগুলি অতীতের যেগুলি অ্যারেস্ট করছে, অ্যারেস্টের ব্যাপারে আমার সমর্থন আছে। আমি মিডিয়াও বলছি যে এখন কেন একজন আপনার চিটাগং দেখে অ্যারেস্ট করছেন না, হাবিবুল আওয়াল কেন অ্যারেস্ট করছেন? যারা 9-17 বছর মানুষকে ভোট থেকে বঞ্চিত করছে, কেন তাদেরকে? তাহলে হাসিনার একার দোষ, এদের দোষ না? এটা আমি বারবার বলার পরে উনি অ্যারেস্ট করছে, কিন্তু অ্যারেস্টটা করাটার পক্ষে আমার সমর্থন আছে। কিন্তু ওনার লগে যে আচরণটা করা হয়েছে, কারণ ডেভিলকে তার আইনের শাসন দিতে হবে, আইনের সুরক্ষা দিতে হবে। যার জন্য যে শেখ মুজিবরে হত্যা করছে, যে সে আসামিকেও চিকিৎসা খাওয়া দিতে হয়েছে জেলে রেখে, তাকে কিন্তু ওইভাবে অপমান করাটা সেটা আইনে বলে না। আইনে বলে তো আইনের মাধ্যমে তার হবে। তাদের অ্যারেস্ট করাটা ঠিক আছে, অ্যারেস্ট করার পদ্ধতিটা প্রোটেকশন না দিতে পারে সেখানে যারা প্রোটেকশন দিতে পারে না, যাদের জুতো মারার সময় যে পুলিশগুলি ছিল তাদের সাসপেন্ড করে বিচার আওতা আনতে উচিত ছিল, সেটা করতে পারে না। তাহলে যে লোকটা একটা গণ্যমান্য ব্যক্তি, এখন পর্যন্ত সে অ্যাকিউজড, এখন প্রমাণিত না, তাহলে সেই লোকটারে যে জুতা মারা হচ্ছে পাবলিকলি, সেখানে যে এরা তো অ্যারেস্টের কয়েদি রাষ্ট্রের ইয়েতে হেফাজতে থাকে, যে লোকের রাষ্ট্রের হেফাজতে থাকা লোক আইনমন্ত্রীকে জুতা মারছে, তো তাহলে যে লোকের রাষ্ট্রের হেফাজতে থাকা লোকের নিরাপত্তা দিতে পারে, সে ভোটের বাক্স কিভাবে নিরাপত্তা দিবে? আমরা কেন আশা করব যে উনি আমাদেরকে সুষ্ঠু নির্বাচন দিবে? কেন আশা করবো? কারণ নিরপেক্ষতার কথা আমি সবে বাদ যদি দিই, একটা কয়েদি যখন যাচ্ছে কোর্টে, ডেট আগে ফিক্স আপ হচ্ছে, তার প্রোটেকশনের জন্য পুলিশ আছে, সেটা নিরাপত্তা ঢাকাতে মুসলিমও কয়টা জায়গায় দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের ভোটের বাক্সগুলির জন্য নিরাপত্তা কে দিবে? আর এটা আমি কেন বিশ্বাস করতে যাবো যে সে নিরপেক্ষ ইলেকশন দিবে বা দিতে পারবে? এটা গেল এক। 2 নম্বর হলো ইলেকশন কমিশন। এই গভর্নমেন্টের যদি 2-1টা ভালো কাজ হয়, এর মধ্যে অন্যতম হলো ইলেকশন কমিশন নিয়োগ করা। ইনি ওর অতীতে সচিব ছিল, আমরা ওনাকে সরকারি সচিব থেকে জানি। আমি ওনার পক্ষ নিচ্ছি না। উনি কি করছেন, উনি মানে নির্বাচন হলে আসলে বোঝা যাবে যে উনি মানে কতটা ভালো হলেন, উনি কতটা যেহেতু খারাপ হলেন। এখন আপনি আপনার ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারেন। না ব্যক্তিগত মতামত আমি আমাকে যখন ডাকা হয়েছে আমাকে আমারটা বলতে দিতে হবে। তো আমি কি বলতে চাচ্ছি বলতে হবে। একটা লোকে এখন আমি মঞ্জুর ভাই এখন কোনো কাজই করতে পারলাম, করতে পারবে না পারবে, সে ওই সরকারের আজ্ঞাবহ হবে, এটা কি করে আমি বলতেছি? আগে তো ইলেকশন করতে হবে তাকে। তবে আমি এটা এখানে দায়িত্ব রেখেছি, এটা ডকুমেন্ট রাখা হোক, সে আমার লোক সাথে কথা হয়েছে, যদি সরকার ডিকটেট করে সে পদত্যাগ করবে, সে এই ইলেকশন করবে না, সাধারণ ইলেকশন সে করবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি তো দীর্ঘদিন থেকে মঞ্জুর সাহেব দীর্ঘদিন থেকে জানি মরুর সাথে কি করাইতে পারবে, আমি তো জানি সেটা। আর যারা না জানে দূর থেকে তারা মন্তব্য করতে পারে, কিন্তু বাস্তবতা কথা হইলো উনি মসজিদে যাইয়া সবারই বলছে তোমরা কি ইলেকশনে দাঁড়াবা, তোমাদের আত্মীয় স্বজন দাঁড়াবে না, তাহলে তোমরা শপথ করো, আগে শপথ বলে যাবে না। শুক্রবারে হাত তুলে মসজিদের মধ্যে বলা হয়েছে। আর প্রতিটা ঘরে ওই আপনার নুরুল হুদার ছবিটা দিয়ে দিচ্ছে প্রত্যেক অফিসারের রুমে, যে প্রতিদিন একবার করে দেখবা তোমার পরিণতি এরকম হবে। যে লোক এই কাজ করে তার দ্বারা তো অন্যায় কাজ করা হবে না। আননেসারি না জানি আমরা মন্তব্য করতে আছি। তো সেই লোক তো ডক্টর ইউনূসের সাথে দেখা করলেন। 2 নম্বরে 8টা হইছে যে ইউনূসের সাথে তো উনি দেখা করতে পারেন না। কে দেখা করবে? কেন? সরকারের নির্দেশনা নেবে না তো, সে স্বাধীন প্রতিষ্ঠান। দেখা করলে বলবে যে সরকারের কাছে আজ্ঞাবহ হয়েছে, তার কাছে
হুকুম নিতে গেছে, সেটা যাবে কেন? আইনে বলা আছে। না 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 না, নির্বাচন আইনে বলা আছে রাষ্ট্র সেই নিরপেক্ষতা সরকারের লগে দেখা করবে। উনি তো দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। না দেখা করছে, ওটা দেখা করছে, এটা জানতে হবে সেটা কেন, সেটা তার চিকিৎসার জন্য ছুটি নিতে হয়, এটা নিয়ম রুলস বলা আছে। ডক্টর ইউনূস আর আটটা জিনিস হলো না, ডক্টর ইউনূস আসলে রাষ্ট্রের যে আচার সেটা উনি বুঝেন না, বুঝতেন তাহলে উনি চিফ জাস্টিস করেছেন, উনি প্রধান নির্বাচন কমিশনের না। কিন্তু উনি এখানে একটা কথা আমি বলি মঞ্জুর ভাই, যেটা হলো সে তো জানে না, এটা আমার সাথে একমত, কিন্তু চিফ জাস্টিস তো জানে সে সরকার প্রধানের কলে তাকে কেউ কল করতে পারবে না, কেউ ডাকে আনতে পারবে না, সে কেন গেল? আমাদের চিফ জাস্টিস কেন দিল কেন? সবসময় সরকারের সাথে এমনি কোনো চিঠিও দেয় না, ছিল না। আচ্ছা, 8 টাকা জিনিস হলো কলিমুল্লাহ আমার খুব ঘনিষ্ঠ, কিন্তু এখানে কতগুলি জিনিস জানতে হবে ওনাকে কি জন্য অ্যারেস্ট করছে। ওনাকে আমি অন্তত 15 দিন আগে বলছি আপনি এইগুলি কথা বলবেন না তথ্যভিত্তিক ছাড়া। উনি বলছেন সারা দেশের সবগুলি আওয়ামী লীগ করে এখানে টাকা আনছে, জেল হত্যা করবে। না 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 না, এটা বলতে হবে তো, এটা ওনার যেটা আমার কথা বলার কারণে ওনাকে গ্রেফতার করেছে। না না, কথা বলার জন্য না, উনি গুজব সৃষ্টি করার জন্য করা হয়েছে। উনি বলছে ঢাকা জেল হত্যা করা হবে সরকার, এটা সরকার সবগুলো দূর দিলে তো হবে না, বাইকে জানতে হবে তো রুলসটা কি। আচ্ছা পাটোয়ারি সাহেব সৃষ্টি করার কি করবে তো স্পেশাল ব্রাঞ্চ তাকে করবে অন্য ধারায়, তাকে দুর্নীতি দেয়। গুজব সৃষ্টি তো দুর্নীতি না, গুজব সৃষ্টি তো দুর্নীতি না। না, ওনার ভিতর ওনার 3টা কেস হয়েছে। আমি বলি আপনার মন্ত্রী ভাই, আমি বলি আপনার 3টা কেস হয়েছে। একটা হলো যে সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকের জেলে আনতে, উনি জেল হত্যা করা হবে, উনি এটা তথ্যভিত্তিক, ওনার মতো রেসপন্সিবল এরকম কথা কইতে কওয়া উচিত না। আবার বলছে বৈদেশিক সরকার গঠন করবে, কি স্বাধীনতা? এই 2টা কথার জন্য ওনার মামলা কি এটা উল্লেখ আছে যে উনি না না, ওনার 3টা মামলা হয়েছে। 3টা মামলা হয়েছে, আমি জানিয়ে বলতেছি এটা 3টা মামলা হয়েছে। কি আমাদের মিডিয়াতে বলতেছি এটা 3টা মামলার একটা হয়েছে যে উনি সরকারি অস্ত্রেশন করছে, সে বলছে জেল হত্যা করবে সরকার, এই কথা উনি রেসপন্সিবল। আমার ভাই হলো, আমি কিন্তু কথা বলবো ওনাকে, উনি আমার ঘনিষ্ঠ, মামলায় উল্লেখ আছে কিনা মানে এটা তো আপনি বলছেন যে, কিন্তু মামলায় উল্লেখ আছে। মামলা উল্লেখ হবে বলতে আমি একটু ইন্টারভেন করতে পারি হাসিনা? কথা, এই বাংলাদেশে তো জেল হত্যা হইছে, বাংলাদেশে তো জেল হত্যা আমরা তথ্যভিত্তিক ছাড়া উনি সম্ভবত বলেছে, আমার অনুষ্ঠানেও বলেছে, কিন্তু উনি সম্ভবত বলেছে যে এটা হইতে পারে, একটা অনুমানের একটা, আরেকটা হইতে পারে ওরা নিজেদের কথা বলছে। আচ্ছা, আমার তো ঘনিষ্ঠ লোক, ওনার ব্যাপারে আমারও কষ্ট আছে, কিন্তু আমি বাস্তব কথা ঘনিষ্ঠ না, আপনার ঘনিষ্ঠ হইতে পারে, কিন্তু আমার টকশোতে উনি বলে গেছে 2টা সম্ভাবনা। না, টকশোতে এটা বলতে পারবে না, সে বলতে পারে না, সে বলতে পারে না যে জেল হত্যা হবে, এটা বলতে পারে না, এটা রেসপন্সিবিলিটি বলতে পারে না। আচ্ছা, 8টা কথা বলছে ডিসেম্বর মানে 5 তারিখের পরে ইউজ গভর্নমেন্ট থাকবে না, এটাও সে বলতে পারে না। সেটা তো আমরা না, থাকা উচিত, আমরা বলছি থাকা উচিত না, উচিত না থাকবে বলে ডেফিনেটলি বলতেছে সেটা। এটা গেল। তারপরে বৈদেশিক সরকার, সরকার গঠন করা হয়েছে, এটা আইনে কিন্তু এটা আলাদা করে না। মঞ্জুর ভাই ওনাকে শেষ করতে দেন, তারপরে আপনি বললেন 1 মিনিট, কারণ উনি আমি বলি মঞ্জুর ভাই, আপনি কিন্তু আপনার জায়গায় ফেরত আসছেন পাটোয়ারি ভাই। আপনি যে বলছেন যে ওনাকে আমি কথা বলতে না করছি, উনি তাহলে কথা বলার জন্যই, এটা তো আপনি না, দাড়ি কমা না হইলে কিন্তু উল্টা বোঝা যাচ্ছে। আমি বলছি যে তথ্যভিত্তিক ছাড়া, আপনি তথ্যভিত্তিক, যেমন আমি জুডিশিয়ালের বিরুদ্ধে তো কথা বলছি, সেখানে তো আমাকে কন্টেম হচ্ছে না, কারণ সেখানে আমি বলতে হবে সিস্টেমের প্রতি, ব্যক্তির কথা বলা যাবে না, কোনটা বলা যাবে কোনটা থামতে হবে সেটা আইনে বলা আছে। অনেক ধন্যবাদ কথা বলছি। আমরা সবাই পুনর্মুসিত হয়ে গেছি, আমরা সেই শেখ হাসিনার আমলের বিষয়ে চলে গেছি যে একেবারে কারেক্ট হইতে হবে, এই হইতে হবে, সেই হইতে হবে। কেন আমি কল্পনা করে কিছু বলতে পারি না? ইমাজিনেশন থেকে কিছু বলতে পারি? আচ্ছা, রবীন্দ্র কল্পনা করে লাগছে, অ্যারেস্ট করবেন যে তুমি তথ্য পাইছো কোথায়, বিনা তথ্য লাগছো কেন, এই এভিডেন্স নাই, এইগুলি কোনো কথা না। কথা হচ্ছে কি, আপনার কথা বলবেন, জনগণ, যেমন উনার অনেক কথা আমি মাসুদ রানা সিরিজের মতো মনে করতাম, ওনাকে বলছিও আমি যে আপনি অনেক কথা বলেন, আমিও বলছি, আমি সতর্ক করছি ওনাকে। আচ্ছা, এই ব্যাপারে আচ্ছা, মাসুদ রানা সিরিজের মতো এই করেন, এটা কেন করেন, এটা বলা যায়, কিন্তু তার জন্য উনাকে নিয়ে হাই সিকিউরিটি জেলের মধ্যে রাখছে। এখন উনি বিএনপি আওয়ামী লীগের লোকের হাতে যদি উনি হয়, একটা হাসি আসছে অবস্থা।
পড়ে গেছে। আপনি মঞ্জুর ভাই আপনি কি জানেন আরে যে ভাই জেলের বাইরে, আপনি এই কথা তো জেলের বাইরের জন্য প্রযোজ্য। এখানে যেখানে পাথর মেরে লোক মারতেছে সেটা বলতেছে আপনি জেল কেন যাচ্ছেন, যে এখানে তো সাধারণ লোক আসামি। মঞ্জুর ভাই আপনি কি এই পার্থক্য বুঝেন যে আওয়ামী লীগের সময় উনি আমার টক শোতে যখন কথা বলছিল ওই যে মেয়র ইলেকশন নিয়ে কুমিল্লার, তখন মানে উনি একটা সম্ভাবনার কথা বলছিল, সেই সম্ভাবনা থেকে সিকিউরিটি আইনে আমাদের মামলা হয়েছিল, আমার নামে হয়েছিল, ওনার নামে হয়েছিল, আর ওই কুমিল্লার মঞ্জুরুল হক চৌধুরী একদিন আপনার সাথে টক শোতে ছিল আমার এখানে, 3 জনের নামে মামলা হয়েছে। তাহলে হাসিনার আমলের মামলার সাথে এই আমলের মামলা বা এই আমলের গ্রেফতার আমরা কি দেখি? কোনো পার্থক্য নাই। আচ্ছা, পার্থক্য নাই। আমরা শেষ করব তাহলে। আমার কথা আমি বলবো, আমার স্বাধীনতা ওই পর্যন্ত। আমি যদি আপনাকে বলি যে আজকে আপনাকে যে আমি মার্ডার করব, আপনি আমাকে অ্যাটেম্পট টু মার্ডার একটা কেস দিতে পারেন, যদি আমি সেইভাবে সিরিয়াসলি বলি যে আই এম গোইং টু কিল ইউ। কিন্তু আমি যদি বলি যে আপনাকে আজকে ওই দিকে যাওয়ার পথে কেউ মারতে পারে আমার ধারণা হইতেছে, তা আপনি কি তার জন্য বলবেন যে আপনার কাছে তথ্যভিত্তিক হয় নাই, কেসের মধ্যে ফেলাই দিবেন? শুনেন, ইউনূস সরকার হাসিনা সরকার ফলো করতেছে এবং কিছু হই নাই ভয় দেখায় যে হাসিনা আইসা ই করে ফেলবে, আমাকে সাপোর্ট করো। যে শেখ হাসিনা বলতো যেমন আমাকে সাপোর্ট না করলে জামাত বিএনপি আইসা তোমাদেরকে খুন খারাপি করবে, ঠিক ইউনূস ওই হুমকি দেখায় যে আমাদের সাপোর্ট না করলে এই শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা কিভাবে আসবে? শেখ হাসিনার বাবুচি নিয়ে গেছে আপনি বলতে। শেখ হাসিনা অ্যাকচুয়ালি শি ইজ এ ভার্চুয়ালি এ প্রিজনার। তার আর কোনোদিন কোনো ডিক্টেটর ফেরত আসে না। ওই ভয় দেখায় কোনো লাভ নাই। আমাদের সামনের দিকে আগাইতে হবে, গণতন্ত্রের দিকে আগাইতে হবে, মানুষের অধিকার এস্টাবলিশ করতে হবে। মানুষ যা ইচ্ছে বলুক, মানুষই ই করবে, মানে সেটাকে রিজেক্ট করবে। আপনি সেটা যদি যান তাহলে হয়তো আমরা বলছিল ওইটা। এখন উনি এই টকিং বার্ড আমাদের এই কলিমুল্লাহ সাহেব, তাকে উনি আটকে ফেলাইছে। কলিমুল্লাহর জন্য একটা বিশাল পানিশমেন্ট হয়ে গেছে। এই কারণে প্রত্যেকদিন উনি 5টা করে টক শো করতো, এখন তো উনি একটা টক শো করতে পারবে না। আমি 1 মিনিট কথা একটা টক শো করতে পারবে না। উনি এই টক শো করার জন্য সেই ইসের থেকে ফ্লাই করে আসতো রংপুর থেকে আইসা, যে তখন তো আর অনলাইন ছিল না, তখন টক শো করার জন্য আইসা বেচারা আজকে কেস খাইছে। এখন আমি চাই যে ওনার জামিন হোক, জামিন হয়ে উনি আবার এসে টক শোতে জয়েন করুক, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো যে ভিতরের অবস্থাটা কি। জি জি, আমি একটু শেষ রিমার্কস দিতে চাই। আমি আমার একটা লেখাও হয়তো কালকে প্রকাশিত হবে, সেখানে আমি লিখেছি যে আসলে আমার পক্ষে থাকলে, আমার দিকে কথা বললে সেগুলো কিছু না, আমার বিপক্ষে গেলে শেখার জন্য আইনের বাইরে এটা উচিত হয় নাই, এটা ঠিক করে নাই, এটা অন্যায় হয়েছে। আমরা আসলে সবাই অন্যের সংস্কারই চাই, নিজের সংস্কারটা আসলে খুব বেশি চাই না। ধন্যবাদ। আর একটা পয়েন্ট যে পাটোয়ারি সাহেব বললেন যে আমাদের চিফ ইলেকশন কমিশনার ভালো। হ্যাঁ, ব্যক্তিগতভাবে ভালো। আপনি ঠিক দুদকের যে চেয়ারম্যান, সেও ব্যক্তিগতভাবে খুবই অনেস্ট লোক, সজ্জন ব্যক্তি। এরা দুজনই সজ্জন ব্যক্তি, কিন্তু তারা নির্বাচিত হয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন কোন আইনে? শেখ হাসিনার আইনে। আপনি যে ইলেকশন কমিশন নিয়োগের যে আইনটা যখন শেখ হাসিনার গভর্নমেন্ট তড়িঘড়ি করে করলো, তখন আমরা সবাই কিন্তু সমালোচনা করছি। সেই আইনেই তো এদেরকে দেওয়া হলো, আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। তাহলে কমিশনের কি ভ্যালু আছে? আপনার যে দুদকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও তো আপনার নতুন সাজেশন আছে। আমরা সমালোচনা করি যে দুদকের এটা শেখ হাসিনাকে আমরা সমালোচনা করি, ঠিক তার আইনেই তো আপনি দুদকের চেয়ারম্যান নিয়োগ করছেন, তার আইনেই আপনি চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করছেন। কেন আপনি করছেন? এগুলি তো ঠিক না। আপনার চিফ ইলেকশন কমিশনকে নিয়োগ করবে কারা? সরকার দল, বিরোধী দল মিলাই করবে, ভোট থাকবে, ভেটো থাকবে, এরকম একটা প্রক্রিয়া তো সাজেশন করছে আপনার এই মজুমদার সাহেব, ফজলুল আলম মজুমদার সাহেব। কিন্তু তার কমিশনের সেই রিপোর্ট প্রকাশ করার আগেই কিন্তু চিফ ইলেকশন কমিশন গঠন করে ফেলছে ইউনূস সাহেবের আইনের প্রতি, সংস্কারের প্রতি, জন ইচ্ছার প্রতি, জনগণের প্রতি সামান্যতম শ্রদ্ধা বোধ নাই। ক্লিয়ার কাট কথা। সুতরাং এই ধরনের একজন ব্যক্তি এই দেশকে লিড করতে পারে না। ইজ টোটালি আনফিট। হি শুড লিভ, এবং আই আর্জ হিম টু লিভ উইদাউট মাচ ডিলে। ধন্যবাদ। থ্যাংক ইউ।